আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى
خصاله صلوا عليه وآله درود शानी में तरीक़त को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही दुरूद इब्राहिम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम माजिद। সকল প্রশংসা কার জন্য? এই পৃথিবীর মালিক কে? সকল কিছু সৃষ্টি করেছেন কে? সকল প্রশংসা কার জন্য হবে? আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে সুস্থতা দান করেছেন কে? আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করে এই মসজিদে এসে সালাতুল জোহর আদায় করার পরে তাফসীর শোনার জন্য জমে বসে যাওয়ার সুযোগ দিয়েছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামত রাজির মধ্যে সব সময় আমাদেরকে বেষ্টিত করে রেখেছেন দয়া করে মায়া করে। আমরা সেই মালিককে তার প্রশংসা আমরা জবান দিয়ে, তার দেওয়া যে জবান রয়েছে, কণ্ঠ রয়েছে, সেই কণ্ঠ দিয়ে তার শুকর আমরা তাকে শুনিয়ে দিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا الله يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام। প্রশংসা করেছি কার? প্রশংসা করতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করলে তিনি খুশি হন না বেজার হন? আমরা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই আদম বান্দা। ঠিক না? আমরা আদম বান্দারা সব সময় কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব সব সময়। প্রিয় ভাইরা, আমরা আজকে এমন একটা দিন উপনীত হয়েছি, 17ই রমাদান। আজকে কততম রমাদান? 17ই রমাদান। আমি আমার মূল তাফসীরে যাওয়ার আগে আজকে বিশেষ একটা হিস্টোরিক্যাল, ঐতিহাসিক দিন। দিস ইজ ভেরি হিস্টোরিক্যাল and glorious day in Muslim history for the Muslim community. এই দিনটা মুসলমানদের ইতিহাসে একটা গৌরবময় ইতিহাস। ইতিহাসের মধ্যে একটা গৌরবময় একটা অর্জন হয়েছে। That was the first victory at the time of sallallahu alaihi wasallam, Muhammad sallallahu alaihi wasallam. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটা ছিল প্রথম বিজয় অর্জন। সেটা নাম হচ্ছে কি? সেটা হচ্ছে বদর যুদ্ধ। কিসের যুদ্ধ? বদর যুদ্ধ। নাম শুনেছেন সবাই? শুনছেন তো? শুনেছেন। আজকে এই 17তম রমাদানে ঐতিহাসিক সেই বদরের যুদ্ধ সংঘটিত করেছে। আল্লাহু আকবার। এবং যে যুদ্ধে আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্য করে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আল্লাহু আকবার। আজকে
সেই বদরের যুদ্ধের দিন আজকে এই 17 রমজান সাহাবায়ে কেরাম রমজানের রোজা রেখে এই যুদ্ধ করেছেন। কি ইমান নামে, ঠিক কিনা? আমরা রোজা রেখে এত কাহিল হয়ে যাই, সামান্য একটু ধৈর্য নিয়ে তাফসীর শুনবো, সেখানে আমাদের কত ঘুম আসে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের নেতৃত্বে মাত্র 313 জন সৈন্য নিয়ে, মাত্র 313 জন মুসলমান নিয়ে, সাহাবায়ে কেরামদের নিয়ে 1000 কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে সেই যুদ্ধে বিজয় মুসলমানদের পক্ষে নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে সেই 17 রমজান, এটাকে বলা হয় বদরের দিন। কিসের দিন বলে? বদরের দিন। প্রিয় ভাইরা আমার, এই বদরের ব্যাপারে আমি আপনাদেরকে আজকে ব্রিফলি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপর আমি আমার ধারাবাহিক কাজে আমি ইনশাআল্লাহ চলে যাব। প্রিয় ভাইরা আমার, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে এবং আরো বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা এই বদরের ব্যাপারে আলোচনা করেছেন। আমি কিছু কথা, যে জরুরি কথাগুলো না বললেই নয়। এই বদরের যুদ্ধের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল ফুরকান। ইয়াউমুল ফুরকান, ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। ফুরকান মানে কি? সত্য এবং মিথ্যার ঠিকারি, পার্থক্যকারী। তাহলে ইয়াউম মানে হচ্ছে দিন, আর ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যা। তাহলে ইয়াউমুল ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী দিন। এই বদরের যুদ্ধ, এটা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ হয়ে আল্লাহ তাআলা সত্যের দলকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা ইয়াউমুল ফুরকান। এটা না, এই দিবসের আরেক নাম কি? ইয়াউমুল ফুরকান। প্রিয় ভাইরা আমার, এই বদরের যুদ্ধ হিজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। জানেন তো, এই হিজরতে 19 মাস পর দ্বিতীয় হিজরিতে 17 রমজান, এই আজকের দিনে 17 রমজান শুক্রবার, ইয়াউমুল জুমআহ শুক্রবার। যদি খ্রিস্টাব্দ আমরা চিন্তা করি, তাহলে খ্রিস্টাব্দ হচ্ছে 624 খ্রিস্টাব্দ 13 মার্চ এই ঐতিহাসিক যুদ্ধটা কি সংঘটিত হয়। যে যুদ্ধে মুহাজিরের সংখ্যা ছিল 6 জন আর আনসারের সংখ্যা ছিল 8 জন। এই মোট 14 জন মুসলমান শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই যুদ্ধে কয়জন মুসলমান শাহাদাত বরণ করেছেন? 14 জন। 14 জন মুসলিম শাহাদাত বরণ করেছেন। তো মুহাজির মানে হচ্ছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, এটাকে মুহাজির। আর আনসার হচ্ছে যারা মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দল সহ সাহাবায়ে কেরামের কাফেলা সহ যারা সাহায্য করেছেন, এটা হচ্ছে আনসার। এটাকে আনসার। তাহলে মদিনার যারা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান করে যারা রিসিভ করেছেন, তাকে আনসার। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা কি করেছেন? হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় আসছেন, এটাকে মুহাজির। এটাকে মুহাজির। তাহলে এই যুদ্ধে 6 জন মুহাজির এবং 8 জন আনসারকে শাহাদাত বরণ করেছেন। আর এই যুদ্ধে কাফের যারা ছিল, ইসলামের বিপক্ষে শক্তি যারা ছিল, কাফেরদের শক্তি, আবু জেহেলের নেতৃত্বে যারা ছিল, মক্কার সেই দুশমন, সেই কাফেরদের 70 জন সৈন্য ওই দিন নিহত হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং 70 জন কাফের সৈন্য ওই দিন মুসলিমদের হাতে বন্দী হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু একজন মুসলমান তাদের হাতে বন্দী হয় নাই। তারা ওই 14 জন শাহাদাত বরণ করেছে, বদরী সাহাবী। আর কাফেরদের 70 জন কি হয়েছে? 70 জন কাফেররা শহীদ হয় না, কাফেররা নিহত হয়। কাফেররা কি হয়? নিহত হয়। আর মুসলমানরা শহীদ হয়। মুসলমানরা কি হয়? শহীদ হয়। 70 জন কাফের শহীদ মানে নিহত হয়েছে, আর 70 জন কাফের বন্দী হয়েছে মুসলমানদের হাতে।
প্রিয় ভাইরা আমার, এই জন্য এই যুদ্ধটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই যুদ্ধে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। আল্লাহু আকবার। এটা কিভাবে আমরা বুঝতে পারি? প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআন কারীম এমন একটা কিতাব, যে কিতাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানানোর বাইরে কোনো কিছু রাখে না। আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান 123 নম্বর ইরশাদ হচ্ছে, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদেরকে তিনি যে সাহায্য করেছেন কাফেরদের বিরুদ্ধে, যেহেতু এই যুদ্ধটা ছিল সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এই যুদ্ধে যদি মুসলমানগণ যদি পরাজয় বরণ করতেন, তাহলে এই পৃথিবীর বুকে অন্যায় দিয়ে অন্যায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত হতো। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কখনোই চান নাই অন্যায়, অবিচার, মিথ্যা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক। আর আল্লাহ তাআলা চেয়েছেন মুসলমানদেরকে এই যুদ্ধে বিজয় লাভ করে, বিজয় দিয়ে 313 জন মাত্র মুসলমান সৈন্য, সেখানে হলো 1000, প্রায় 3 গুণের চেয়েও বেশি, ওই 3 গুণের চেয়ে বেশি সৈন্যের সাথে বিজয় অর্জন করার জন্য যা কিছু দরকার সব সহযোগিতা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তোমাদেরকে মানে মুসলমান সৈন্যদেরকে বদরের যুদ্ধে তিনি সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। মুসলমানরা যখন দেখলো তাদের সংখ্যা মাত্র 313 জন, ওইদিকে কাফের সৈন্যদের সংখ্যা হচ্ছে 1000 জন, এই সংখ্যা দেখে মুসলমানরা সর্বপ্রথম একটু সাহস হারিয়ে ফেলেছে, তারা একটু নার্ভাস হয়ে গেছে, তারা একটু স্নায়বিক দুর্বলতা অনুভব করেছে, তারা একটু তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। হায় হায়, 1000 এর বিরুদ্ধে আমরা কিভাবে মাত্র 313 জন বিজয় লাভ করবো? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে বলছেন, হে আমার মুসলিম মুজাহিদরা, হে আমার মুসলিম বান্দারা, হে আমার মধ্যে মুজাহিদরা, হে আমার রাসূলের উম্মত মধ্যে মুজাহিদরা, তোমরা বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ এই বদরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আর আসমানি সাহায্য যদি তোমাদের সাথে চলে আসে, পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমাদেরকে পরাজিত করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে নির্বল। আনতুম আযিল্লাতুন, তোমরা ছিলে নির্বল, তোমরা ছিলে নার্ভাস, তোমরা স্নায়বিকভাবে তোমরা দুর্বল হয়ে গেছো, তোমরা তোমাদের মানসিক সাহস হারিয়ে ফেলেছো, কিন্তু সেই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। অতএব আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে ওই কঠিন বিপদের সময় যেহেতু আসমানি বলে তোমাদেরকে সাহায্য করেছেন, 3000 ফেরেশতা আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা ওই বদরের মাঠে 3000 আসমানি ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে তিনি সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 ফেরেশতা আল্লাহ তাআলা আসমানি বাহিনী পাঠিয়ে দিয়ে মুসলমানদেরকে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন কিনা? আছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার জন্য বসে আছেন। আল্লাহ তাআলা বলতেছেন মুসলমানদের জন্য
আমার আল্লাহ তাআলাকে মুসলমানরা যখন আমি আল্লাহ তাআলার উপরে শতবার যখন নির্ভর করবে, মুসলমানরা যখন আমি আল্লাহ তাআলার উপরে শতবার যখন তাওয়াক্কুল করবে, নির্ভর করবে, তখন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য কি হয়ে যায়? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, এই মুসলমান মুমিন বান্দা যারা রয়েছে, যারা সবসময় ঈমানের বলে বলিয়ান হয়, যারা ঈমানের বলে সামনে এগিয়ে যায়, আমি আল্লাহ তাআলার জন্য তখন ওয়াজিব হয়ে যায় ওই মুসলমানদের ওই দলটাকে সাহায্য দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই বদরের মাঠে মুসলমানদেরকে আসমানি ফেরেশতা 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন। আর আশা করা যাচ্ছে যে তোমরা সামনে সফল বুঝে হবে। তোমরা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছো, আল্লাহ তাআলা আশা করছেন যে সামনে তোমরা এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে। ঠিক কি বলেন? প্রিয় ভাইরা আমার, মুসলমানরা এখনো যদি আল্লাহ তাআলার উপরে শতভাগ ভরসা করে যদি কাফের মুশরিক বিরিনদের বিরুদ্ধে এখনো যদি জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে, আর আল্লাহ তাআলা এখনো তিনি বসে আছেন মুসলমানদেরকে আসমানিভাবে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে তিনি বলতেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমানে হাম सोबर कर चुका है तो इम्तिहान हमारा। কবি সম্রাট আল্লামা ইকবাল বলতেছেন, বাতিলের আক্রমণে আমরা থামিয়া যাওয়ার নই। বাতিল যখন আমাদেরকে আক্রমণ করে, তখন দ্বীনের মুজাহিদরা কখনো থেমে যায় না। ঠিক কিনা বলেন? বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমানে हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। বাতিলরা যখন আক্রমণ করবে, আমরা মুসলমানরা, আমরা দ্বীনের মুজাহিদরা কখনো বাতিলের আক্রমণ দেখে আমরা থেমে যাব না। ঠিক কিনা বলেন? এখন যে এই যে ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনদেরকে যতই মারতেছে তারা পিছু হটতেছে না। ঠিক কিনা বলেন? ইরানিদেরকে যত মারতেছে তারা কিন্তু আত্মসমর্পণ করতেছে না। করতেছে কিনা বলেন? কিন্তু যে সমস্ত মুসলমান মুসলিম রাষ্ট্রের মুসলমানরা, নামধারী মুসলমান মুনাফিকরা, তারা যেমনি ভাবে বেঈমানি করতেছে, মুনাফিকি করতেছে, এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? এই জন্য আল্লামা ইকবাল বলতেছেন, আল্লাহ তাআলার খাঁটি মুমিন মুসলিম মুজাহিদ বান্দা যারা, মুজাহিদ যোদ্ধা যারা রয়েছে, যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, এরা কখনো বাতিলের আক্রমণ দেখে, বাতিলের আক্রমণ পেয়ে এরা কখনো থামিয়া যায় না। সুবহানাল্লাহ। শতবার আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছি। আল্লামা ইকবাল বলতেছেন, শতবার আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছি, আর এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সবার জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ। बातिल से दबने वाले आए आसमाने हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। এই সবগুলা এই পৃথিবীর বুকে আমাদের জন্য কি পরীক্ষা? সব আমাদের জন্য কি পরীক্ষা? এই পরীক্ষায় আমাদেরকে বাতিল কখনো তাদের রক্তচক্ষু দেখে লাভ নেই। আমরা দ্বীনের মুজাহিদ, আমরা আল্লাহ তাআলার কোরআনের পক্ষে, আমরা আল্লাহ তাআলার ইসলামের পক্ষে, আমরা সব সময় সোচ্চার। ঠিক কি না? লিল্লাহি তাকবীর। আমরা সব সময় শ্রেষ্ঠত্ব ঘোষণা করি কার? আল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটা কি? আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ। ফিলিস্তিনের মুজাহিদরা, লেবাননের হিজবুল্লাহ মুজাহিদরা, ইরানের আইআরজিসির মুজাহিদরা, আফগানিস্তানের তালেবান মুজাহিদরা যখন কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন তাদের তাকবীর হয় লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।
জন্য আস্থা পোষণ করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার জন্য তিনি ওয়াদাবদ্ধ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার, ইরান কখনো হারবে না, কারণ ইরানের ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে আস্থা রেখে বলছি, এই ইরান কখনো ইনশাআল্লাহ হারবে না। হতে পারে আকীদাগত আমাদের কিছু মতপার্থক্য আছে, কিন্তু খেয়াল রাখবেন কাফের মুশরিকদের সামনে তখন শিয়া সুন্নি খুঁজে লাভ নাই। কাফের মুশরিকদের সামনে সব একাকার হয়ে যেতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা বাংলাদেশের প্রান্ত থেকে আমরা সারা বিশ্বের মুজাহিদ হোক সে শিয়া হোক সুন্নি, সেটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানদের বিজয়কে নিশ্চিত করার জন্য বিশ্বের যে প্রান্ত থেকে কাফের মুশরিকদের সাথে যেখান থেকে যে মুজাহিদ লড়াই করে যাচ্ছে, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করব। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওই বদরের যুদ্ধে যেমনিভাবে আমরা বিজয় অর্জন করেছি আমাদের রাসূলের নেতৃত্বে, আল্লাহ তাআলা যেন সামনের প্রত্যেকটা মালহামায় মহাযুদ্ধে আমরা যেন আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে এই পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আমরা যেন কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে যেন আমাদের দ্বীনকে আমরা উচ্চকিত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহু আমিন। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে আজকের বদরের যে দিবস, এই সম্পর্কে আমি কিছু কথা বলেছি। এবার আমি আমার ধারাবাহিক আমি তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের আজকের ধারাবাহিক যে তাফসীর, এখানে আমরা গত এই তারিখে কথা বলেছি সূরা বাকারার 155 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত বৃহস্পতিবার আমরা কথা বলেছি। আজকে 55 নম্বর থেকে ইরশাদ হচ্ছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবা, আর আমি যখন কোন বিপদে পড়ে, যখন আমার ওই সমস্ত মুমিন বান্দারা যখন কোন বিপদে পড়ে, তারা যখন কোন বিপদে পড়ে, তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের প্রত্যাবর্তন শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দিকে হবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবা, আমার মুমিন বান্দারা, আমার উপর যারা ঈমান এনেছে, আমার উপর যারা তাওয়াক্কুল করেছে, আমি যেহেতু তাদেরকে কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা করব। এর আগের তাফসীরে আমি আপনাদেরকে বলেছিলাম কি কি দিয়ে পরীক্ষা করব বলেন। 1 নাম্বার হচ্ছে ভয়, কি দিয়ে? ভয় দিয়ে। 2 নাম্বার হচ্ছে আপনাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে, অভাব অনটন দিয়ে পরীক্ষা করবেন। এরপরে কি দিয়ে পরীক্ষা করবেন? আপনার ফসলের মাঠে ফসল কমিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলতেছেন, আপনার জানের উপরে দিয়ে, মালের উপরে দিয়ে কিছু বিপদ আপদ আসবে। আমার বান্দা, তোমার কিছু তোমার কোনো কারণ নাই, এগুলো হচ্ছে তোমার জন্য পরীক্ষা। তোমার মাঠে হঠাৎ করে দেখবে ফসল পড়ে গেছে, তোমার গাছে হঠাৎ করে দেখবে ফল পড়ে গেছে, হঠাৎ করে দেখবে তুমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছো, হঠাৎ করে দেখবে তোমার অভাব দেখা দিয়েছে। হে বান্দা, আমি তোমাকে বলে যাচ্ছি, সবগুলা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করবো। সুবহানাল্লাহ। এরপরে এই পরীক্ষাগুলোতে যারা উত্তীর্ণ হতে পারবে, এই নবী আপনি এই সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। যারা এই সময় ধৈর্য ধারণ করবে, এই সময়ে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনা হবে না, আল্লাহ তাআলার
যে কোনো বিপদ মুসিবতে যখনই পড়বেন তখন কি করবেন বলেন? বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই কোনো বিপদ দেখবেন, তখনই কি দেখবেন? বিপদ দেখবেন, সাথে সাথে আল্লাহ তাআলা শিখানো এই দোয়াটা করতে থাকবেন। বিপদ মুক্ত করবেন কে? আল্লাহ। তাহলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সকলে আল্লাহর জন্য। আমরা কার জন্য? আমরা আল্লাহর জন্য না? আল্লাহর জন্য কিনা? আমরা সকলে কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি, ইয়া আল্লাহ আমরা সকলে আপনার জন্য। ওয়া ইন্না, এবং নিশ্চয় আমরা সকলে ইলাইহি রাজিউন, আপনার দিকে আমরা ফিরে যাব। সুবহানাল্লাহ। আমাদের সবার প্রত্যাবর্তন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ ছাড়া কোন দিকে যাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা কথা সুন্দর করে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আমার ওই সমস্ত মুমিন বান্দারা যখন কোনো বিপদ আপদে পড়বে, তখন তারা সকলে পড়ে দেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যাদের কথা একটু আগে আল্লাহ তাআলা বলেছেন, যারা শত বিপদ আপদ বলা মুসিবত, যত বড় পরীক্ষা হয় না কেন, বড় পরীক্ষা ছোট পরীক্ষা, সব পরীক্ষার পরেও তারা যখন আল্লাহ তাআলার উপরে ভরসা করে এবং তারা যখন বলে আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং রহমত। সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে শান্তি, শান্তি রয়েছে, মাগফিরাত রয়েছে। তাফসীরে দুটো কথাই আসছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সকল বান্দাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে শান্তি এবং রহমত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাদের সমস্ত ভুল ত্রুটি যা রয়েছে, সব ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ওই সকল বান্দাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তারা কি বলেন? হেদায়েত প্রাপ্ত। এই যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো ধারাবাহিকভাবে বলে আসলাম, আল্লাহ তাআলা আপনাকে কি কি পরীক্ষা করতে পারেন আল্লাহ তাআলা বলতেছেন কিনা? বলতেছেন কিনা? আল্লাহ তাআলা যখন পরীক্ষা করবেন তখন আপনার করণীয় কি সেটাও জানিয়ে দিচ্ছেন কিনা? জানিয়ে দেওয়ার পরে আপনার ফলাফল কি সেটাও আল্লাহ তাআলা বলতেছেন কিনা? বলতেছেন। সর্বশেষ আপনার জন্য কথা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের সবার জন্য রয়েছে তাদের পক্ষ থেকে রহমত, দয়া, শান্তি, ক্ষমা, সব কিছু তাদের জন্য রয়েছে। এবং আল্লাহ তাআলা বলতেছেন আর এরাই হচ্ছে সবাই হেদায়েত প্রাপ্ত। এরা সবাই কি? হেদায়েত প্রাপ্ত। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এদের সবার জন্য এদের রবের পক্ষ থেকে রয়েছে শান্তি রয়েছে, এদের রবের পক্ষ থেকে মাগফিরাত রয়েছে, ক্ষমা রয়েছে, দয়া রয়েছে, রহমত রয়েছে। আর আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি এরা সবাই হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা সবাই কি পেয়ে গেছে? হেদায়েত পেয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও
বিষয়কে সামনে রেখে তিনি বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, নিশ্চয় সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সাফা মারওয়া আল্লাহ তাআলা কি অন্তর্ভুক্ত? নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এখন নিদর্শনটা কি জানা দরকার আছে কিনা? আমরা সাফা মারওয়া পাহাড় কোথায় জানি তো? কোথায়? মক্কায়। কোথায়? মক্কায়। যারা হাজী সাহেবরা আছেন, বড় হজ করেছেন বা ওমরা হজ করেছেন, তারা জেনে থাকতে পারেন যে বড় হজে এবং ওমরা হজে, উভয় হজে আপনার সাফা মারওয়া 7 বার সাই করা, প্রদক্ষিণ করা ওয়াজিব। কি? 7 বার। কয়বার? ওয়াজিব। সাই করা কি? ওয়াজিব। এই সাফা মারওয়া আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার এই গোলামকে দেখার সুযোগ দিয়েছেন। আমি 2020 সালে আমি যখন ওমরা করতে গিয়েছিলাম, তখন সেখানে আমি সাফা মারওয়া পাহাড়, বেশি বড় না, এগুলো কেমন কেটে ছোট করে, হ্যাঁ এই পাশে তো এই পাশে, এটা কেন ঐতিহাসিকভাবে এত গুরুত্বপূর্ণ জানেন? আমরা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি কিনা? শুনেছি তো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? হাজরা, বিবি হাজরা। তার পুত্রের নাম মানে ছিল কি? শেষ বয়সে একজন পুত্র লাভ করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন, দেখেন প্রেক্ষাপটটা কোথায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি হাজরা এবং ইসমাঈলকে নিয়ে মক্কায় আসলেন। সেখানে তিনি তাদেরকে রেখে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে তিনি তাদেরকে ছেড়ে চলে যাবেন। হযরত হাজরা আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য এখানে কাকে রেখে যাচ্ছেন? আপনি যে আমাদের অভিভাবক, আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য কাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, হে আমার বিবি হাজরা, আমি আমার পুত্র ইসমাঈল এখনো ছোট, সে হাঁটতেও পারে না, ভূমিষ্ঠ হয়েছে, এখনো চেত হয়ে থাকে। আমি তোমার জন্য এবং আমার ওই শিশু পুত্রের জন্য আমি আল্লাহ তাআলাকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাওয়াক্কুলটা কি দেখছেন? কত বড় তাওয়াক্কুল! যেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন যুদ্ধের আগে যখন আহ্বান করেছিলেন, আমরা তো ওই দিন কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাব, তোমাদের যার যা কিছু আছে তোমরা দ্বীনের খেদমতের জন্য, দ্বীনের জন্য তোমরা নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, তিনি তারপরে যা কিছু রয়েছে অর্থকরী বলতে যা কিছু সম্পদ বোঝায় তিনি সব নিয়ে আসেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি আপনার পরিবারের জন্য কি রেখে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আমার কাছে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমি আপনার জন্য সব কিছু নিয়ে আসছি ইসলামের জন্য। আমি আমার বাড়িতে আমার আল্লাহ তাআলাকে রেখে আসছি। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন তার স্বামীকে বললেন, আপনি আমাদের জন্য কাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি বলছেন, আমি এখানে আমার রব মালিক মাওলা আল্লাহ তাআলাকে তোমাদের জন্য রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কোনো ভয় পাবে না, বিচলিত হবে না। আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আল্লাহ তাআলার নির্দেশ যখন দিয়ে দিই হয় আমাকে সেখানে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আমাকে যেদিকে নির্দেশ করা হয় সেদিকেই যেতে হবে। এরপরে যখন চারদিকে
হয়ে যায়। পানিটুকু শেষ হয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো সেখানে নাই, তিনি চলে গেছেন। তার মা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হযরত হাজরা আলাইহিস সালাম তখন এই শিশু পুত্রকে কিভাবে পানি পান করাবে সেটার জন্য তিনি অত্যন্ত অস্থির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই অস্থিরতা থেকে বিবি হাজরা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকলেন। একবার দৌড় দেন তিনি সাফা পাহাড়ের দিকে, আবার দৌড় দেন তিনি মারওয়ার দিকে। আল্লাহু আকবার। তার মনের আশা ছিল না জানি ওই যে সাফা পাহাড় দেখা যাচ্ছে ওইখানে গেলে একটু পানি পাই কিনা, কিন্তু সাফা পাহাড়ে গিয়েও সেখানে কোনো পানি পায় নাই। এরপরে দৌড় দিল, আবার ডালুতে নেমে আসছে, নেমে এসে দেখে তার শিশু পুত্র ইসমাইল বেঁচে আছে কিনা। নাকি পিপাসায় পানির অভাবে সে উত্তপ্ত মরুভূমির মধ্যে সে ছটফট করতে করতে শহীদ হয়ে গেছে। তিনি আবার দেখার জন্য আসলেন, এসে তখন তিনি দেখলেন যে না, এখনো সে জীবিত আছে। আবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ের দিকে, কিন্তু সেখানে গিয়েও তিনি কোনো পানি পেলেন না। সিদ্ধান্ত কার? এইভাবে তিনি 7 বার ওই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলার ফয়সালা কি হবে সেটা সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই হাজরা বিবি হাজরা আলাইহিস সালামের এই কষ্ট ক্লেশ এটা তিনি দেখেছেন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পায়ের নিচে আল্লাহ তাআলা এমন একটা কূপের তিনি সৃষ্টি করে দিয়েছেন যে কূপ কিয়ামত পর্যন্ত ওই কূপের পানির মতো এত স্বচ্ছ পানি আর কখনো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে তিনি একটা কূপ সৃষ্টি করে দিলেন, আজ পর্যন্ত সেই কূপটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যতম একটা নিদর্শন জমজম কূপ, যে কূপের পানি আমি যখন ওই মক্কাতে ছিলাম তখন প্রিয় ভাইরা আমার ওই কূপের মূল যেখানে আল্লাহ তাআলা তার এই গোলামকে যাওয়ার তৌফিক দিয়েছে, সেখান থেকে অনবরত পানি উঠতে আছে উঠতে আছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল পানি ফুরিয়ে গেল, আল্লাহ তাআলা ওই পানিকে ফুরাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিশু পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের বরকতে আল্লাহ তাআলা ওইখানে যে কূপটা সৃষ্টি করে দিয়েছেন, ওই কূপটা থেকে এখনো অনেক মানুষ সেখান থেকে পানি পান করতেছে আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ। কার শুকরিয়া আদায় করতেছে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে। ওই জমজম কূপটা এখনো আছে। আমি ওই কূপে পড়ে গেছি, যেখানে ওই কূপটা যেখানে সেখানে শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাম ছিল। আর সাফা মারওয়ায় তার মা হাজরা কি দৌড়াদৌড়ি করেছে, যার জন্য আল্লাহ তাআলা ওই সাফা মারওয়াকে একটা আদর্শ একটা নিদর্শন হিসাবে পৃথিবীর মুসলমানদের জন্য দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ সেখানে হজ করার জন্য আসবে, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে, তাদের জন্য ওই সাফা মারওয়াকে 7 বার প্রদক্ষিণ 7 বার সাই করার জন্য আল্লাহ তাআলা সেটা ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই ইতিহাস। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুটো পাহাড় হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহি আন তাওয়াফা বিহিমা। এরপর আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহ আল্লাহ তাআলার বাইতুল্লাহ হজ করবে কিংবা আল্লাহ তাআলার এই বাইতুল্লাহ উমরা করার জন্য আসবে, তার কোনো গুনাহ হবে না। সে এই দুইটা পাহাড়ের মধ্যে সে প্রদক্ষিণ করবে। সুবহানাল্লাহ। এটা তার জন্য কোনো কি হবে না, পাপ হবে না, বরঞ্চ সে এখানে কি করবে? প্রদক্ষিণ করবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফামান হাজ্জাল বাইতা আও তামারা। যে ব্যক্তি হজ করতে আসবে, এখানে হাজ্জাল বাইত মানে হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ আমরা যে হজ করি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আও তামারা, যখন কেউ উমরা করতে আসে, এই হজ করতে আসুক বা উমরা করতে আসুক, যেটাই করতে আসুক না কেন,
বান্দা যেরকম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলাও কিন্তু বান্দা কি করে? শুকরিয়া আদায় করে। মালিকের দরদ আপনার জন্য দেখেছেন? শুধু আপনি শুকরিয়া আদায় করে যাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না। আল্লাহর শুকরিয়া আদায়ের সবচাইতে বড় পুরস্কার হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন শেষ বিচার দিবসে আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাত দিয়ে দিবেন, তখন সবচেয়ে সেটাই হচ্ছে আল্লাহ তাআলা যে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবচেয়ে বড় দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি কি করে? শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, কিন্তু আমরা বান্দা শুকরিয়া আদায় করতে ভুলে যাই কিনা? ভুলে যাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা সুন্দর বলতে তিনি বলতেছেন ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। আর নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় শুকর আদায়কারী এবং তিনি সব বিষয় জানেন, তার জ্ঞানের বাহিরে, তার জানার বাহিরে পৃথিবীর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে এই সাফা মারওয়া আল্লাহ তাআলা যদি আমাদের কখনো তৌফিক দেন, আমরা যদি আবারও যেতে পারি, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা যেন আবার যেতে পারেন। আল্লাহুম্মা আমিন। আর যারা এখনো যেতে পারেন নাই, আল্লাহ তাআলা যেন সবার নসিবে ওই বাইতুল্লাহ তাওয়াফ নিশ্চিত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই বাইতুল্লাহ আমি যখন সর্বপ্রথম এই বাইতুল্লাহে প্রবেশ করি, আল্লাহু আকবার, আমি বাইতুল্লাহ দেখার সাথে সাথে মানে আমার কাছে মনে হয়েছিল আমি বাইতুল্লাহ দেখতেছি না, আমি অন্য কিছু দেখতেছি। মানে আমি কি আমার জায়গায় আছি না, কিন্তু স্বপ্ন দেখতেছি। আল্লাহু আকবার। এত ভালো লাগে, এত ভালো লাগে, কারণ সেখানে প্রতি মুহূর্তে সাকিনা প্রশান্তি বর্ষণ করেন কে? প্রতি মুহূর্তে ওই কাবার উপরে রহমত বর্ষিত হতে থাকে। আর ওইখানে যারা যাবে ওই রহমত তাদের উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আমরা সবাই বাইতুল্লাহ জিয়ারত করতে চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা গোপন করে, নিশ্চয়ই যারা কি করে? গোপন করে। ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ, আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন সমূহ, আল্লাহ তাআলার আয়াত সমূহকে যারা গোপন করে এবং হেদায়েত যা আমি নাযিল করেছি আমার কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পরেও তাদেরকে তারা স্পষ্টভাবে তারা গোপন করে ফেলে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন এদের সবাইকে আমি আল্লাহ তাআলা লানত দিই। নাউযুবিল্লাহ। যারা আমার নিদর্শন সমূহকে, আমার আয়াত সমূহকে গোপন করে, যারা আমার আয়াত সমূহকে গোপন করে, যারা আমার নিদর্শন সমূহকে গোপন করে, আমি তাদেরকে লানত দিই। এরপরে এদের সাথে কারা লানত দেয় শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলতেছেন সমাজের মধ্যে একটা ঈমানদার হয়েছে, বান্দা যারা হয়েছে, এরাও আমি আল্লাহ তাআলার সাথে ওই সমস্ত গোপনকারীদেরকে লানত দেয়। নাউযুবিল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, এই আয়াতটা মর্মার্থ কিন্তু অনেক। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, আমি স্পষ্ট করে, পরিষ্কার, স্বচ্ছ করে আমি যা কিছু নাযিল করেছি। আল্লাহ তাআলা নাযিল কি করেছেন বলুন তো? কোরআন। কি নাযিল করেছেন? কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন আমার স্পষ্ট নিদর্শন সমূহ, আয়াত সমূহ যা আমি নাযিল করেছি এগুলাকে যারা কি করে? গোপন করে। কি করে? গোপন করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করে, মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা, হেদায়েত হিসাবে আমি স্পষ্ট করে আমি যে সমস্ত নিদর্শন আয়াতসমূহ আমি অবতীর্ণ করেছি মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, এবং আমার কিতাবে অন্যান্য আরো যে সমস্ত বিষয় রয়েছে যা আমি মানুষের জন্য স্পষ্ট করে আমি নাযিল করেছি।
আমার বিধান, আমার কি সমূহ? বিধান সমূহ, এগুলোকে যারা কি করে? গোপন করে। কি করে? গোপন করে। আল্লাহ তাআলা বলতেছেন, শুনেন কত বড় ভয়ঙ্কর কথা আমাদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত গুনাহ যারা করে এদের জন্য কি? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরকম যারা রয়েছে এদের সবাইকে আল্লাহ তাআলা লানত দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ কি দেয়? কি দেয়? লানত দেয়। এরপরে কি দেয় শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, তোমাদের সমাজের মধ্যে আমার ঈমানদার বান্দারা যারা রয়েছে, যারা আমি আল্লাহ তাআলার উপরে সব ক্ষমতা অর্জন করে এবং আমি আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত হয়েছে, আমার ভালো বান্দারা যারা আমল সালেহ করে, ওই সমস্ত বান্দারাও আমি আল্লাহর সাথে সাথে ওই সমস্ত নাফরমানদেরকে লানত দিতে থাকে। নাউযুবিল্লাহ। তাহলে ওই সমস্ত বেঈমানরা দুই ধরনের লানত পায়। দুই ধরনের লানত পায়। এক হচ্ছে আল্লাহ তাআলা, আর এক হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ঈমানদার বলে দাবি করি আমাদেরও লানত পায়, ঠিক না? এজন্য আল্লাহ তাআলার কোনো বিধান তো অস্বীকার করা যাবে? প্রিয় ভাইরা আমার, এই জায়গায় কিছু একটা কথা আছে, হক কথা একটু তিতা লাগে। গ্রামে একটা কথা আছে কিনা, হক কথা কি লাগে? তিতা লাগে। গ্রামের লোকের বলে কিনা, বলে হক কথা তিতা লাগে। আমক বেজা, হক কথা আমক বেজা। আচ্ছা, কিন্তু হক কথার আমক বেজা হলো হক, কিন্তু হকই হক হকই থাকবে। হক কখনো কি হবে না, নাও হয়ে যাবে না। এবার আসুন কেন কথাটা বলছি। আমাদের এই কোরআনে আল্লাহ তাআলা যতগুলো আয়াত নাযিল করেছেন, কেউ বলতেছেন ৬৬৬৬, কেউ বলতেছেন ৬৬৬৬, আর কম বেশি হতে পারে। এই যে আচ্ছা ধরে নিলাম ৬৬৬৬ আয়াত। প্রত্যেকটা আয়াত কার দেওয়া বলেন? কার দেওয়া? এখন এই সবগুলা ৬৬৬৬ আয়াতের একটা আয়াতের ব্যাপারেও যদি আমাদের কোনো ঈমান না থাকে, তাহলে আমরা কি পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারবো? পারবো না। কিন্তু ৬৬৬৬ এই আয়াত সবগুলোর উপর আমাদের আমল আছে? আছে? নাই। বিশ্বাস করি কিন্তু আমল আছে? আমল নাই। কোন জায়গায় অনেক ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু দুই জায়গায় সবচেয়ে বেশি আমাদের আপত্তি। আমি এই দুইটা পয়েন্ট আপনাদের কাছে বলবো। ওই যে আমার সভাপতি সাহেব বললেন যে হক কথা আমল বেজা। এখন দেখবেন যে কোন জিনিস সত্য কথা, আমি অনেক কাছে অনেক রিসার্চ করেছি এখানে, যে আল্লাহর কোরআনের সবচেয়ে বেশি দুইটা বিধানের প্রতি আমরা সবচেয়ে বেশি পাইকারি দরে বেশিরভাগ লোক ইল্লা মাশাআল্লাহ সামান্য গুটি কয়েক বেতন বেশিরভাগ আমরা ওটাতে আমল করতে হবে, আমরা এটাতে খুব নাকশ। কি? এক নাম্বার, শুধু দুইটা কারণ বলবো, দুইটা, একটা উর্দু থেকে একটা হাদিস থেকে বলবো। দেখেন, অথচ দুইটা কিন্তু কোরআনের বিধান। এক নাম্বার হচ্ছে যখন পিতার সম্পদ ভাগ করার সময় আসে, তখন বোনদেরকে কেমনে একটু কম দেওয়া যায়, কেমনে একটু ঠকানো যায়, চেষ্টা আছে কিনা? তখন কিন্তু কোরআনের বিধানের কথা খেয়াল থাকে না। আমি কি বানিয়ে বলছি নাকি সত্য বলছি? আপনারা দেখবেন যত মিল মহব্বত থাকুক, পিতার সম্পদ যখন ভাগ বাটোয়ারা করতে আসে, তখন কিভাবে বোনদেরকে একটু কমিয়ে দেওয়া যায়, কিভাবে তাদেরকে ঠকিয়ে দেওয়া যায়, চেষ্টা আছে কিনা? অথচ এই বিধানটা আল্লাহ তাআলার কোরআনের ওয়ালি যাকার মিসলু হাযিল উনসায়াইন স্পষ্ট করা হয়। তাহলে আল্লাহ তাআলা যে একটু আগে এখানে বলছেন, যারা আমার স্পষ্ট আয়াতকে কি করে? অস্বীকার করে। কি করে? অস্বীকার করে, গোপন করে, মানে না। তাহলে এই যে ওয়ালি যাকার মিসলু হাযিল উনসায়াইন, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেন আয়াত কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে প্রত্যেক দুই নারী সমান এক পুরুষের পাবে। ওয়ালি যাকার মিসলু হাযিল উনসায়াইন, মানে এক পুরুষ সমান দুই নারী, মানে এক ভাইয়ে যা পাবে, মানে দুই বোনে যা পাবে এক ভাইয়ে তা পাবে। তার মানে আপনার দুই বোন সমান এক ভাই, দুই বোন সমান কি? এক ভাই। এখন আল্লাহ তাআলা এটা বিধান দিয়ে দিয়েছেন, এখানে কোনো পার্থক্য নাই। এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে বাটোয়ারার সময় আসলে ওই দুই বোনে মিলে যে এক ভাইয়ের সমান পাবে এটাও দিতে চায় না, রাজি নয়। এটা হচ্ছে পুরুষ সমাজে পুরুষরা যারা, এরা এটাতে মানে এই আয়াতগুলো আল্লাহ তাআলা স্পষ্ট আছে, এটাকে তখন
এরপরে আসেন নারীদের ক্ষেত্রে আরেকটা বিষয়। আল্লাহ তাআলা এটাও কোরআনে স্পষ্ট হয়, কোরআনের নিদর্শন এটা নারীদের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন কুনতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাকুম। ইশারায় বলেন কোরআন আয়াত, ইশারায় কোরআন আয়াত। এখানে কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। নারীরা হচ্ছে এখানে কি করে যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন প্রয়োজনে, আল্লাহ তাআলা কিন্তু এটা আবশ্যক করেন নাই, কি করেছেন? প্রয়োজনে। কি বলছেন? প্রয়োজনে। যে ফানকিহু আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিবাহ করো মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা নারীদেরকে বিবাহ করো মাসনা সুলাসা ওয়া রুবা, একজন দুইজন তিনজন চারজন পর্যন্ত। আল্লাহ তাআলা এরপর আবার বলতেছেন যে ফাইন কুনতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাকুম, যদি তোমরা ন্যায় বিচার না করতে পারো তাহলে তোমরা একজন নিয়ে থাকো। কয়জন নিয়ে? একজন নিয়ে সন্তুষ্ট থাকো। আল্লাহ তাআলা বলতেছেন এইভাবে। এখন এটাকে আমাদের সমাজের মধ্যে একটা জড়াখিচুড়ি হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলার এই বিধান নারীরা শুনতে পারে না, ঠিক কি না? আল্লাহ তাআলার যে বিধান একটা আছে নারীরা কিন্তু শুনতেই পারে না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে এই যে শুনতে পারি না, কোরআন আয়াত আছে কিন্তু মানতে পারি না, মানতে পারি না। তাহলে না মানতে পারা মানে হচ্ছে প্রমাণ করা। আল্লাহ তাআলা তো এখানে বলে নাই যে আপনার জন্য বাধ্যতামূলক কাজটা করতে হবে না, আমার গুনাহ হবে। আল্লাহ তাআলা বলছেন বলেন না, বরঞ্চ বলছেন তোমার যদি দরকার হয়, দরকার হতে পারে। যেমন এখন ওই এই কথা আছে আসলে বললেন হক কথা কি আমক বেচা। এখন মনে করেন এই যে আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব ওনার স্ত্রী মারা গিয়েছেন, এখন উনি একা, এই মুহূর্তে ওনার ছেলেদের জন্য আবশ্যক ওনাকে একজন স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া। এই ভাইরা আমার শরীয়ত তো সোজা নয়, ওনাকে একজন স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে উনি পিতা, ওনার ছেলেরা আছে, মেয়েরা আছে। ইমোশনালি ছেলেরা বলতে পারে যে আমরা আপনার দেখাশোনা করবো, মেয়েরা বলতে পারে আমরা আপনার দেখাশোনা করবো। কিন্তু তিনি যখন বিচার করে যাবেন, যখন তার কোনো প্রেজেন্স থাকবে না, তখন ছেলে এবং মেয়েরা তো ওনার যেই আপনার ফরজ রয়েছে, যেটা আমরা তরফ বলি, ওনার জন্য তো তারা কি নয়, হালাল নয়। একমাত্র হালাল হচ্ছে তখন স্ত্রী। তখন তারা কি করবে? তখন তারা জবাব কি করবে? তখন ওই ওনার যত ছেলে মেয়ে তারা ভাড়া দিয়ে রাখছে, প্রত্যেককে আল্লাহর কাছে গুনাহগারের কাজ করে দাঁড়াতে হবে। এটা আমাদের সমাজ অত্যন্ত একটা গর্হিত কাজ। একজন বয়োবৃদ্ধ মানুষ যে কোনো কারণে তার স্ত্রী না থাকতে পারে, মারা যেতে পারে, বা যে কোনো কারণে, ঠিক না? কিন্তু এই বিষয়টা আমাদের সমাজে বলতে গেলে বলে যে কি এই মানে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে, ঠিক না? এখন ওনার ছেলেরা ওনার মেয়েরা হয়তো ধারণা করতেছে যে বাবা যদি এই বয়সে আরেকটা বিয়ে করে তাহলে মনে হয় ওদের সম্পদে ভাগ পেয়ে যাবে। আর কি সম্পদে ভাগ পাবে? কি আমার সম্পদে ভাগ পাবে? আপনি এক অংশ পাবে। এই সামান্য সম্পদের জন্য এই লোকটাকে আপনারা এত একটা মুসিবতের মধ্যে রেখেছেন। এখন উনি হাঁটাচলা করতে পারে, সব কোনো সম্পদতা আছে, এখন আপনারা ইমোশনালি বলতেছেন। কিন্তু একটা পর্যায়ে যখন উনি আল্লাহ যদি ওনাকে হায়াত করেন, উনি যখন বিছানায় পড়ে যাবেন, অনেকে আছে কিনা যে বিছানা অনেকদিন পর্যন্ত পড়ে থাকে, আছে কিনা? আপনার পায়খানা প্রসাব করে দেয় কিন্তু বলতে পারে না। তখন ওনার লজ্জাস্থানের জন্য তো ওনার এই বালেকা কোনো ছেলে মেয়ে তখন কি নয়, হালাল নয়। তখন আর কি হবে? কি হবে না? এটা চিন্তা করছে তোমার সমাজ। এই ব্যাপারে আমাদের ন্যায় করতে হবে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে নারী হচ্ছে কি এটা শুনতে রাজি না, এরকম একটা বিধান আছে। ওই পুরুষরা যেরকম শুনতে রাজি না, আমি সব ইমানের আমার জোর কতটুকু, ইমানের শক্তি কতটুকু, ওই পিতার সম্পদ বন্টন করার সময় ইমানের খবর আমরা বুঝে যাই, ঠিক কিনা? ইমান কতটুকু মজবুত আছে, জায়গা জমি ভাগ করার সময় ঠকানোর ইচ্ছা আছে কিনা, তখন আপনার ইমানের দৌড় কতটুকু আছে বোঝা যায় কিনা? বোঝা যায়। তখন যদি আপনি ইমানের সাথে বলতে পারেন না, আল্লাহ কোরআন দৃষ্টিতে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, বোনেরা দুইজনে যা পাবে আমি একজনে তা পাবো, এইভাবে কন্ট্রোল করে দেবো, এই তখনই আপনার ইমানের পরিপূর্ণতা পেয়েছে। সুবহানাল্লাহ।
কিন্তু মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, পড়তে পড়তে কপালে দাগ লাগিয়ে ফেলেছেন, মসজিদের বাহিরে আল্লাহ যত বিধান আছে কিছুই মানে নাই, আপনার এই নামাজ আল্লাহ দুই পড়তে দাও নাই, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে সব জায়গায় মানতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলতেছেন আমার এই বিধানগুলোকে যারা অস্বীকার করে, যারা গোপন করে, জেনেও আমি আল্লাহ তাদেরকে আমি লানত দিই, তাদের অভিশাপ দিই, তাদের জন্য ধ্বংস, এবং আমার ইমানদার বান্দারা রয়েছে তারাও তাদেরকে আমার সাথে সাথে লানত দেয়, ঠিক কিনা? কথা কার? আল্লাহ। এজন্য বিশেষ কোন প্রয়োজনে কখনো যদি কোন পুরুষের একাধিক স্ত্রীর প্রয়োজন হয়, যদি তিনি ইনসাফ করতে পারেন, তাহলে ওই নারী যদি বাধা দিয়ে রাখে, তাহলে ওই বাধার কারণে যদি ওই পুরুষ যদি কোনো জেনায় লিপ্ত হয়, ওই নারীকে আল্লাহ তাআলার কাজ করে রাখতে হবে। আমি হক কথা বলতে কখনো আমি ভয় পাই না। কেন পাই না জানেন? কারণ আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর কোরআনকে কি করে? গোপন করে। কি করে? গোপন করে। তাদের উপর লানত কার? আল্লাহ। তা আমি কি জেনে শুনে লানতের নিচে পড়বো? পড়বো না। মানবে কি মানবে না সেটা সমাজের ব্যাপার, ঠিক কিনা? কিন্তু আমাকে বলে যেতে হবে অনেক কারণে, বিশেষ কারণে। মনে রাখবেন, কখনো বাবাকে আরেক প্রয়োজনে আরেক বিয়ে করাবো, এটার জন্য ওনার স্ত্রী আগে বাক সম্পদ পেয়ে যাবে এই ভয়ে বাবাকে বিয়ে করাবো না। নো, খুব মর্মান্তিক আদেশটা, খবরদার, এটা কেউ করবেন না। বরঞ্চ ওনার সন্তানদের উচিত, ওনার জায়গায় যদি আমি হইতাম, আল্লাহর কসম করে বলছি, ওনার জায়গায় যদি আমি হইতাম, আমি নিজে ওনার জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিতাম। কারণ আমি দায়বদ্ধ। আমি কি দায়বদ্ধ? ওনার যেই ইজ্জত, ওনার যেই গোপন এই অংশ রয়েছে, যতটুকু আমাদের খরচ, পুরুষদের জন্য হচ্ছে কি নাভি থেকে মানে কি পর্যন্ত, এউর উপর পর্যন্ত, এটা কি খরচ। এতটুকুর জন্য ওনার ছেলে কি হয়? হালাল নয়। ওনার মেয়েও কি নয়। তো মেয়ে ছেলে যদি হালাল না হয়, তাহলে বাইরের মানুষ আপনি কি হয় আপনি মানে চিন্তা করবেন, ঠিক না? তাহলে একমাত্র একজন, সে হচ্ছে কি স্ত্রী। আল্লাহ তাআলা বলতেছেন স্বামী স্ত্রীর ব্যাপারে, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে আমি নারীদেরকে পুরুষদের ভূষণ, পুরুষদেরকে নারীদের ভূষণ। মানে কি? এখানে খাস হচ্ছে তাফসীরের মধ্যে যে স্বামীর জন্য স্ত্রী একজন, মানে স্বামীর স্ত্রী হচ্ছে, স্বামীর পোশাক হচ্ছে স্ত্রী, স্ত্রীর পোশাক হচ্ছে স্বামী। সুবহানাল্লাহ। স্বামীর পোশাক কে? স্ত্রীর পোশাক কে? স্বামী। কই আল্লাহ তাআলা তো বলেন নাই যে ছেলে হচ্ছে বাবার পোশাক বা মা হচ্ছে ছেলের পোশাক, বলছেন? বলেন না। আল্লাহ তাআলা বলছেন স্বামী হচ্ছে স্ত্রীর ভূষণ বা পোশাক, আর স্ত্রী হচ্ছে স্বামীর ভূষণ বা পোশাক। মনে রাখবেন, একমাত্র পৃথিবীতে স্বামীর জন্য স্ত্রী মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হালাল, স্ত্রীর জন্য স্বামী মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হালাল, এর বাহিরে আর কোনো কথা নাই। তাহলে ব্যাপারটা আমরা মানে বুঝতে পারছি কিনা? এই দুইটা পয়েন্ট আমি আপনাদের কাছে এই জন্য বললাম, এই দুইটা পয়েন্টে সবচাইতে বেশি আমরা মানতে না, ঠিক কিনা? ঠিক কিনা? যদি মানতে না আমি তো এতদিন আমার মহাজের সঙ্গে কিন্তু আরেকজন সমাধান চলে আসতো। জায়গা মতো কথা বলছে কিনা? জায়গা মতো কথা বলছে কিনা? কাজ হবে কি হবে না সেটা ওরা ছেলেদের এখতিয়ার, তাদের বিবেচনা, তাদের বিবেচনা। ওরা আপনাকে সুযোগ দিয়েছেন, তাহলে সমাজ কেন বাধা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের গুরুত্ব বেশি না সমাজের গুরুত্ব বেশি? আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতে হবে, সমাজের আইন দিয়ে কোরআন চলবে না, ঠিক কিনা? তো প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আগে বলেছি যে হক কথা বললে একটু ভালো লাগে না, তিতা লাগতে পারে। এজন্য আল্লাহর কোরআনে দেখেন তাফসীরে চলে আসছে, আমার কিছু নাই। কিসে আসছে? তাফসীরে আসছে। কোরআন বলে দিছে। আমি কোরআনে ব্যাখ্যা করতেছি, আয়াতে ব্যাখ্যা করতেছি, আমি আমার নিজের মন ভাই বলতেছি না। এই মানে আমি যে দুই পয়েন্টে আরো টুকটাক কিছু আছে, তবে সবচেয়ে এই দুই পয়েন্টে বেশি মানে পরীক্ষা হয় কি না? এই দুই পয়েন্টে সবচেয়ে বেশি পরীক্ষা হয়, আরো অন্যান্য ছোটখাটো আসে, কিন্তু এই দুই পয়েন্টে সবচেয়ে আপনি কতটুকু ইমানদার এটা পরীক্ষা হয়ে যায়। এজন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকলো
আমাদের ছেলেদেরকে বুঝিয়ে একটা ব্যবস্থা করে দেন। এটা খুব গরিব কাজ এবং তোমার ছেলেরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যেতে পারবেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যেতে পারবেন। আর যদি না করেন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলার কসম, উনি হয়তো বলতে পারতেছেন না, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদেরকে। আপনারা এইভাবে বলবেন যে তোমরা ওই যে আখের এক ভাগ সম্পদ যেটা তোমরা বলে বিয়ে করতেছো, ওনার আখের এক ভাগের স্ত্রী কয় ভাগ পায় বলেন? স্বামী থেকে তো মানে কত ভাগ পায়? আখের এক অংশ। আখের আর দুই মানে আখের এক অংশ। দুই মানে কি? আখের মূল সম্পদে কি 8 ভাগের 1 ভাগ পায়। তো এতটুকু সম্পদের মানে লোভে যদি দায়িত্বটা ওনার না নেয়, তাহলে তাদেরকে বলতে বলবেন সবাই মিলে তাদেরকে সাহায্য করে ওই যে অংশ সে পাবে ওই টাকা তাদেরকে দিয়ে দিবে। তারপর এরকম নির্মম কাজ করা ঠিক হবে না, হবে হবে না। তো প্রিয় ভাই আমার, এই বিধানগুলো খুব সেনসিটিভ। আল্লাহ তাআলার কোরআন, এটা আপনার কোন আয়াত আপনার মন মতো হইতে পারে না হইতে পারে, কিন্তু এটা বিরোধিতা করা যাবে, বিরোধিতা করা যাবে কি না? বিরোধিতা করা যাবে না। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু বিরোধিতা করতে পারবেন না। বিরোধিতা করলেই আপনি যতই নামাজ পড়েন ইমান থাকবে থাকবে না। পূর্ব পশ্চিমে কয়বার আপনি মুখ ঘুরিয়েছেন, এটার কোনো নাম নাই যদি আল্লাহর কোন বিধানের ব্যাপারে আপনার ভিতরে সন্দেহ থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যারা আমার বিধানসমূহকে গোপন করে, আমার বিধানসমূহকে যারা গোপন করে, অথচ আমি স্পষ্ট রূপে আমি এগুলাকে বলে দিয়েছি, ওই সকল বেঈমান, ওই সকল কাফেরদের জন্য, এরা আসলে মুসলমান নয়, এরা হচ্ছে মুসলমান নাম নাই কাফের, নাউযুবিল্লাহ। এদের জন্য আমি আল্লাহ তাআলা সবসময় লানত রয়েছে, আর আমার ঈমানদার বান্দা যারা রয়েছে এরাও তাদেরকে লানত দেয়, নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আমি আমার কিতাবের মধ্যে স্পষ্ট করে আমি হেদায়েত স্বরূপ আমি তোমাদেরকে বলে দিয়েছি, তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কিন্তু এইগুলা থেকে যারা গোপন করবে, যারা এগুলো অস্বীকার করবে, যারা মানতে চাইবে না এবং সমাজের মধ্যে অন্যরা মানতে গেলে তারা যখন বাধা দিবে, এদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত গজব আসতে থাকবে। এবং আমার ঈমানদার বান্দা তোমাদের সমাজের মধ্যে যারা রয়েছে তারাও আমার সাথে সাথে লানত দেবে, নাউযুবিল্লাহ। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। আমি এবং আমার ঈমানদার বান্দা সাধক করে আমি এদেরকে লানত দিতে থাকবো, নাউযুবিল্লাহ। আল্লাহ না লানত থেকে বাঁচতে চাইলে আমরা কোনো কিছু গোপন করব না। কোনটা আমার পছন্দ হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আমরা গোপন করব না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তারা ছাড়া যারা তাওবা করেছে, তারা কি করেছে? তাওবা করেছে, তারা কি করেছে? যারা তাওবা করেছে এরা ছাড়া, এবং যারা শুধরে নিয়েছে, যারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, যারা নিজেদের ভুল বুঝতে পেরে যারা সংশোধিত হয়ে গেছে, যারা তাওবা করেছে এবং যারা নিজেদেরকে শুধরে নিয়েছে এবং স্পষ্টভাবে যারা বর্ণনা করেছে, অতএব আমি তাদের তাওবা কবুল করব, সুবহানাল্লাহ। আমি তাদের তাওবা কি করব? কবুল করব। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আমি তাওবা কবুলকারী এবং পরম দয়ালু, সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, ইল্লাল্লাযীনা তারা ব্যতীত, তাবু যারা তাওবা করেছে, ওয়া আসলাহু এবং যারা সংশোধন হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? সংশোধন হয়ে গেছে। যারা ভুলের মধ্যে ছিল এখন কি হয়ে গেছে? সংশোধন হয়ে গেছে। আমি তাদের ভুল বুঝেছিলাম, ভুলের মধ্যে ছিলাম, আমি এখন কি হয়ে গেছি? সংশোধন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, যারা
স্বীকার করতেছে। আমি তো প্রথমে বলেছিলাম যারা গোপন করেছে এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লানত রয়েছে এবং আমার ইমানদার বান্দাদের পক্ষ থেকে লানত রয়েছে। কিন্তু এরপর আল্লাহ তাআলা বলেছেন কিন্তু ব্যতিক্রম হচ্ছে যারা তওবা করেছে ভুল বুঝতে পেরে এবং যারা নিজের ভুল বুঝতে পেরে নিজেরা সংশোধিত হয়েছে, পাশাপাশি আমার যে বিধানগুলোকে তারা এতদিন পর্যন্ত গোপন করেছে সেই বিধানগুলোকে এখন স্বীকার করেছে, এখন মেনে নিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য কি ফাউলাইকা আতুবু আলাইহিম, আমার আল্লাহ তাআলা আপনাকে প্রতিশ্রুতি দিয়ে বলতেছেন আমি ওই সমস্ত লোকের তাওবা কবুল করব। সুবহানাল্লাহ। যারা তাওবা করে ফিরে আসতে চায়, যারা সংশোধিত হয়ে ফিরে আসতে চায় আমি তাদেরকে ফিরিয়ে দেব না। সে যত বড় অপরাধ করুক, যত বড় গুনাহ করুক, আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করলে সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আমি তার তাওবা কবুল করব, আমি তার তাওবা কবুল করব, এর ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। ওয়া আত-তাওয়াবুর রাহিম, আর আমি আল্লাহ তাআলার অন্যতম যতগুলো গুণ রয়েছে এই দুইটা গুণের মধ্যে এইখানে অন্যতম একটা গুণ হচ্ছে আমি তাওবা কবুলকারী, এরপরের গুণ হচ্ছে রাহিম, আমি পরম দয়ালু। সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র তাদের তাওবাই কবুল করব না, তাদের তাওবা কবুল করব এবং তাদের উপরে আমি দয়া নাযিল করব। সুবহানাল্লাহ। আমি তাদেরকে দয়া করব, আমি তাদেরকে মহব্বত করব। এতদিন তারা কাফের অবস্থায় ছিল, এতদিন তারা গোমরাহী অবস্থায় ছিল, এতদিন তারা কাফের মুশরিক বেঈমান মুনাফিক অবস্থায় ছিল। আল্লাহ তাআলার কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে তাদের উপর রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আজকের তাফসীর থেকে আমরা অনেক বিষয় জেনেছি কিনা? এগুলো আমাদের দরকার আছে কিনা? এগুলো মানলে খুশি হবেন কে? আল্লাহ। আর বেজার হবে কে? সমাজের মুনাফিকরা। কারা? সমাজের কারা? মুনাফিকরা বেজার হবে। খুশি হবেন কে? আল্লাহ। আমরা কাকে খুশি করব? কাকে খুশি করব? কারা কারা আল্লাহকে খুশি করতে চায়? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া আলহামদুলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এরপরে আমরা গত তাফসীরে মশ করেছিলাম সূরা কি? লাহাব। সূরা লাহাব নাকি নসর? নসর, নসর, সূরা নসর। ইযা জাআ নাসরুল্লাহ, আমরা মশ করেছিলাম। আচ্ছা, এরপরে আজকে আমরা মশ করব ইনশাআল্লাহ সূরা কাফিরুন। সূরা কাফিরুন, এই সূরার নাম কি? সূরা কাফিরুন। আপনারা বলেন আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কিন্তু এই সূরার নাম কি? সূরা কাফিরুন। তো আমি যেভাবে ঠিক আমি তেলাওয়াত করব আপনারা সেভাবে করবেন, যেখানে যতটুকু যেভাবে কানবো। বা তাসবিহ, আমরা কোরআন তেলাওয়াত করব কিসের সাথে? বা তাসবিহ। আল্লাহ তাআলা বলেন রাতিল কোরআন তাসবিহা, তোমরা তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করো, মন মতো নয়। পড়া শোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون মার মধ্যে তিন আলিফ, মার মধ্যে কালে টানতে হবে তিন আলিফ, মধ্যে মুনফাসিল। আর এখানে লা, লার মধ্যে এখানে তিন আলিফ টানতে হবে, মধ্যে মুনফাসিল। আর মার মধ্যে এক আলিফ, মার মধ্যে কয় আলিফ? এক আলিফ টানতে হবে। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ
আমার নামাজই হবে না, সে ভুল হবে। সহি শুদ্ধ করে শেখার দরকার আছে কিনা? সহি শুদ্ধ যদি না হয় নামাজ হবে? নামাজ হবে? হবে না। প্রিয় ভাই আমার, এই সূরা কাফিরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন। কোন রাকাতে? দ্বিতীয় রাকাতে তিনি এই সূরা কাফিরুন পড়তেন। সুবহানাল্লাহ। তো এইজন্য আপনাদেরকে সহি শুদ্ধ করে প্রশ্ন দিয়েছি, ইনশাআল্লাহ বিতরের দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়বেন। আমরা সবাই দুই রাকাত পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. يا شافع الأمراض اشف جميع أمراضنا من أمراض الجسمانيات والروحانيات. اللهم تب علينا قبل الموت. هون علينا سكرة الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت. اللهم تقبل صلاتنا. اللهم تقبل تلاوتنا. اللهم تقبل صيامنا. اللهم تقبل صدقتنا. اللهم تقبل ركوعنا وسجودنا كما تقبلت من عبادك الصالحين. আল্লাহ তাআলা সালাতুল জোহরের পরে আপনার মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর শুনে আপনার শাহী দরবারে আমরা কতবার আপনার গুনাহগার বান্দা হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকে আমরা যারা তাফসীর শুনেছি, কোরআনের তেলাওয়াত শুনেছি, আল্লাহ তাআলা দয়া করে এর বিনিময়ে আমাদের আমলনামায় অসংখ্য সওয়াব লেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এর উসিলায় আমাদের নেকের পাল্লাকে আপনি ভারী করে দেন। আল্লাহ তাআলা আমাদের জীবনে যতগুলো হাসানাত রয়েছে, ভালো কাজ রয়েছে, আমল সালেহ রয়েছে, দয়া করে আপনি এগুলো কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের যতগুলো সাইয়্যাত রয়েছে, আল্লাহ বদ কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, গুনাহ কাজ রয়েছে, দয়া করে এগুলো আপনি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি আমাদের নামাজ কবুল করেন, আমাদের রোজা কবুল করেন, আমাদের দান সদকা কবুল করেন, আমাদের কোরআন তিলাওয়াত কবুল করেন, আমাদের রুকু সিজদা আল্লাহ আমাদের কিয়ামুল লাইল তাহাজ্জুদ তারাবি যা আছে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, বাবা নাই,
আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ। আমাদের ভরণ পোষণ দিয়েছেন, আমাদেরকে মানুষ করেছেন, সেই পিতাও অনেকের পৃথিবীতে নাই আল্লাহ। আল্লাহ তাআলা যাদের মা নাই বাবা নাই তারাই শুধুমাত্র বুঝে আল্লাহ মা এবং বাবার কত মূল্য। আল্লাহ তাআলা দয়া করে আল্লাহ যাদের মা নাই বাবা নাই ওই সকল ভাইদের মা বাবার কবরে আল্লাহ তাদেরকে তাফসীর শোনার সওয়াবটা আপনি পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আপনি তাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি মাফ করে দেন, তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত মুরব্বিয়ানে কিরাম এই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, কবরবাসী হয়ে গেছেন, খাস করে আমাদের দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে চলে আছে আল্লাহ, যেখানে একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই, সেই জগতে চলে গেছে আল্লাহ। জানি না কি অবস্থায় আছে আল্লাহ, আপনার কাছে বলিয়া দয়া করে তাদের প্রত্যেকের কবরকে আপনি বাড়ি জান্নাত বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমরা আজকে যারা আপনার কোরআন থেকে যা তাফসীর শুনেছি আল্লাহ, এগুলোর উপরে যাতে আমল করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা আপনার কোরআনকে অস্বীকারকারী, আপনার কোরআনের আয়াতকে অস্বীকারকারী ও কাফির হয়ে যায় আল্লাহ। দয়া করে আল্লাহ সেই কুফরি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সব সময় আপনার রহমতের ছায়াতলে আমাদেরকে রাখেন। আল্লাহ তাআলা এই সমাজবাসীর উপর আপনার রহমত নাযিল করেন। আল্লাহ তাআলা এই তাফসীর ইন্তেজামিয়া কমিটি যারা রয়েছে আল্লাহ, যারা শ্রম বুদ্ধি অর্থ যা দিয়ে যারা এখানে সহযোগিতা করেছে আল্লাহ, দয়া করে এই তাফসীর মাহফিলকে, এই তাফসীর অনুষ্ঠানকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আপনার কোরআনের উসিলায় আমাদের মুনাজাতখানা কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমাদের খালিয়াতে ফিরিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনার কাছে যাচ্ছি আল্লাহ, অন্য কারো কাছে নয় আল্লাহ, আমাদের খালিয়াতে ফিরিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না, আপনার কোরআনের উসিলায় আমাদের এই মুনাজাতখানা কবুল মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা মৃত্যু দূর,